আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। প্রশ্ন করেছিলেন, অসাবধানতাবশত হাত থেকে মুসহাফ অর্থাৎ কোরআন শরীফ যদি পড়ে যায় করণীয় কি, ইসলাম কি বলে? আলোচনা বুঝতে সাথেই থাকবেন। এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলেই কিন্তু পেজ এবং আইডি লিঙ্ক আসে। এর বাইরে অন্য কোনো পেজ নেই, আইডি নেই, ইমো নেই, হোয়াটসঅ্যাপ নেই, টিকটক নেই। আমার নাম অথবা ছবি থাকলে ওটা আমার আইডি না, পেজ না। কিছু অসতর্ক গাধা মানুষ, তাদের জন্য একই কথা বারবার ভিডিওতে বলা, আর যারা শোনেন তারা তো বিরক্ত হয়ে যান। শুধু শুধু আমার নাম লিখে ফেসবুকে সার্চ করবেন না, হাজার মানুষের আইডিয়া আসবে। যাই হোক, সম্মানিত প্রিয় উপস্থিতবৃন্দ, অসাবধানতাবশত অথবা অসতর্কতার কারণে যদি হাত থেকে অনিচ্ছাকৃত শর্তে কোরআন শরীফ পড়ে যায়, অথবা কোথাও ধাক্কা লেগে পড়ে যায়, অথবা নিতে গিয়ে পড়ে যায়, এমন তো অবস্থায় আপনি আল্লাহর কাছে একনিষ্ঠভাবে তওবা করবেন, আল্লাহর কাছে রোনাজারি করবেন, আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইবেন। আল্লাহ পাক আপনার গুনাহ ক্ষমা করে দেন, আমি এই দোয়া করি। দ্বিতীয়ত যে বিষয়টা সে বিষয়টা হচ্ছে যে আপনি সাধ্য অনুযায়ী, সমর্থ অনুযায়ী গরিব, মিসকিন, এতিম, অসহায়কে কিছু সদকা করেন। কারণ আজ সদাকত, এই হাদিসটা সরাসরি আমার মনে নেই, অর্থটা হচ্ছে যে সদকা করা এটা আল্লাহ তাআলার রাগকে এবং অপমৃত্যু থেকে, আল্লাহর রাগকে দমন করে এবং অপমৃত্যু দমন করে। এজন্য অবশ্যই আমরা সদকা করব, তাহলে এতে কোনো গুনাহ যদি হয়েও থাকে আল্লাহ পাক মাফ করে দেবেন ইনশাআল্লাহ। আশা করছি উপকৃত হয়েছেন। আরও আপডেট পেতে সাথেই থাকবেন। সকলের মঙ্গল, দীর্ঘায়ু, সুস্বাস্থ্য কামনা করে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।